কবর দিতে দিলেন না টিকটকার সুবর্ণাকে তার এলাকাবাসী চুয়াডাঙ্গায়। তিনি চুয়াডাঙ্গার স্থানীয় হয়েও কবর পেলেন না এলাকাবাসীর কাছে। জানা যায় এই সুবর্ণা নাকি অশ্লীলভাবে চলাফেরা করতেন এবং অশ্লীল ভিডিও বানাতেন। এই টিকটকার সুবর্ণা অসামাজিক কাজকামে লিপ্ত ছিলেন এবং তার পরিবার ছিলেন মাদক ব্যবসায়ী, জানা যায় এলাকাবাসীর কাছ থেকে। টিকটকার সুবর্ণা আত্মহত্যা করেন সুবর্ণার পরিবারের উপর রাগ করে। লাশ কবর দিতে দিচ্ছে না তার এলাকাবাসী চুয়াডাঙ্গা। এলাকাবাসীর একটা কথায় তিনি অশালীনভাবে ভিডিও বানাতেন, অশালীনভাবে চলাফেরা করতেন। তার লাশ কবর দিতে দিবে না, কারণ কবরস্থানে মাটি দেওয়া হয়েছে এলাকাবাসীর মা বাবা আত্মীয় স্বজনকে। তাদের সাথে নাকি এই অসামাজিক মেয়েকে রাখা যাবে না। যাই হোক, এই ভিডিও থেকে কিন্তু যে সকল টিকটকার আপারা আছেন তারা কিন্তু শিক্ষা নিতে পারেন। দেখেন, আজকে আপনাদেরকে যারা আনন্দ দেবে বিয়ে বাড়িতে বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে দেহদোলায় নাচ গান করাবে এবং উপভোগ করবে, আনন্দ নিবে, তারাই কিন্তু আপনাকে এক সময় কবর দিতে দেবে না। আশা করি বুঝতে পারছেন, প্রয়োজনে এই সমাজে মানুষ আপনাকে ব্যবহার করবে, প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলবে। যেটা বুঝতে পারছেন এই টিকটকার সুবর্ণাকে দিয়েই। জানি না এই টিকটকার সুবর্ণা কতটুকুই খারাপ ছিলেন। মৃত্যুর পরে আসলে আল্লাহ তাআলা তাকে কোন জায়গায় দিবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। মৃত্যুর পরে দুটি স্তরে ভাগ করা হয়েছে, জাহান্নাম এবং জান্নাত। একমাত্র সিদ্ধান্ত সেটা আল্লাহই ভালো জানেন। তবে যেন পৃথিবীতে একটা ইতিহাস হয়ে থাকবে যে এই টিকটকার সুবর্ণাকে এলাকাবাসী কবর দিতে দেয়নি। আমি মনে করি যত বড় খারাপই থাক বেঁচে থাকা অবস্থায়, কিন্তু মরে গেলে মানুষ সবই ভুলে যায়। কিন্তু এই টিকটকার সুবর্ণা মরে গিয়েও যেন কবর পেল না এলাকাবাসীর কাছে। এজন্য পৃথিবীতে শুরু হচ্ছে তার আযাব। প্রত্যেকটা টিকটকার বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, দেখেন, 2 টাকার একটা চকলেটেও কিন্তু খোসা বা আবরণ থাকে, কিন্তু আপনারা এমন অশালীনভাবে ভিডিও করেন এবং অশালীন সামাজিক ভাবে চলাফেরা করেন, যেটা আপনি একটা চকলেটের চেয়েও যেন নিম্ন স্তরে চলে গেছেন। আপনাদের দেহ বা আপনাদের বুক এগুলো কি এত সস্তা হয়ে গেছে? অথচ টাকা দিয়ে ওড়না কিনে সেই ওড়নাটা গলায় ঝুলিয়ে রাখছেন, বুকে দিচ্ছেন না। হয়তো আমার কথা শুনতে বোনেরা রাগ করতে পারেন, কিন্তু আপনারা এর একটা জলযন্ত্র প্রমাণ দেখেন এই সুবর্ণাকে দিয়েই। কারণ এই টিকটকার সুবর্ণাকে কিন্তু এই কারণেই অশালীন ভিডিও বানায় এবং অসামাজিক ভাবে চলাফেরা করার কারণেই কিন্তু তাকে মাটি দিতে দিচ্ছে না এলাকাবাসী। এই বিষয়ে এলাকাবাসী ভালো করছে নাকি টিকটকার সুবর্ণার কর্মের দোষ? অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। মনে রাখবেন, শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। আল্লাহ হাফেজ।